কি আরুষি, তুমি কোথায় যাচ্ছ? তোমার লেগেছে না পায়ে? দেখি দেখি দেখি। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কি হয়েছে? খিদে পেয়েছে? আচ্ছা, তুমি এখানে চুপটি করে বসো, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে এসে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? না, এখন আমি খাবো না। আমার রাগী আঙ্কেলকে চাই। রাগী আঙ্কেল কোথায় মালিনী আন্টি? তোমার রাগী আঙ্কেল তো সেই কখন বাড়ি চলে গেছে। কি চলে গেছে? কিন্তু রাগী আঙ্কেল তো বললো যে আমার সাথে দেখা করে দেবে, কিন্তু না দেখা করেই কেন চলে গেল? কি করে মেয়েটাকে বলি যে ওর রাগী আঙ্কেল ওর সাথে দেখা করতে এসেছিল? আহারে, মেয়েটা জানেও না যে ওর রাগী আঙ্কেলই ওর বাবা। এটা আমার কার্ড, এর মধ্যে আমার নাম্বার আছে। তুমি যখন আমাকে মিস করবে বা কোনো প্রবলেমে পড়বে তখন আমাকে ফোন করবে, ঠিক আছে? আমি তোমার সাথে কথা বলবো। একদিন এই বাড়িটাই সবাই মিলে কত হয়েছে করতো, কিন্তু আজ অনুশ্রী, আমার নাম অনুশ্রী, আর আমি আপনার থেকে আর কিছু বুঝতেও চাইছি না। পাপা, ও পাপা, কি হয়েছে? আমার সঙ্গে খেলবে? আমার এখন সময় নেই, তুমি যাও। আমার সঙ্গে একটু খেলো না বাবা, প্লিজ। তৃষা, একদম মাথা গরম করিও না, তুমি যাও এখান থেকে। তাহলে তোমার ফোনটা নিয়ে ভিডিও গেমটা খেলবো? নাও খেলো, কোনো আওয়াজ করবে না, ঠিক আছে? আর ওদিকে গিয়ে খেলো। ওকে পাপা। রাধা, এক গ্লাস জল দেবে? ও, রাধা তো আর নেই, চলে গেছে। কাকলি বৌদি, কাকলি বৌদি, আমি জল খাবো। বিরক্তিকর, একটা লোকও নেই যে জল দেবে। পাপার ফোন এসছে। পাপা, পাপা তো নেই, তাহলে কি করব? আমি নিজেই ফোনটা ধরি। হ্যালো, আমি আরুষি বলছি। রাগী আঙ্কেল আছে? তুই কেন আমার পাপার ফোনে ফোন করেছিস? তৃষা, পাপা এখন নেই। প্লিজ তৃষা, রাগী আঙ্কেলকে একটু দে না। আমার মন খারাপ হচ্ছে, তাই আমার রাগী আঙ্কেলের সাথে কথা বলতে ইচ্ছে করছে। না, পাপা তোর সঙ্গে কথা বলবে না। হ্যাঁ বলবে, তুই দে না রাগী আঙ্কেলকে। তুই কেন আমাকে ডিস্টার্ব করছিস? আমি এখন পাপার ফোনে গেম খেলছি, ভিডিও গেম। মা,
আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কে? তুমি কি করছো বলো আগে, তুমি কে? আমি কিন্তু খুব রাগী, রাখলে আমি কি কি করতে পারি সেটা তুমি জানো না। তোমাকে আমি এমনি বোকারাম বলি নাকি? আচ্ছা, বোকারামরাই তো রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমি চলে গেলে তুমি আমাকে ঠিক মিস করবে, তুমি দেখো। সত্যি আরুষি যাওয়ার পর থেকে ঘরটা কেমন খালি খালি হয়ে গেছে। সারাদিন কেমন সবাইকে নিমেতে থাকতো। এরকম একটা ফুটফুটে বাচ্চার থেকে কি করে ওর বাবা মুখ ফিরে থাকতে পারে? আমার মেয়ে এখন অনেকটাই ভালো আছে দিদি। জানি তো। সবই আপনার জন্য সম্ভব হয়েছে। আপনার গানই ওকে নতুন জীবন দিয়েছে। ওর জীবনী শক্তি ওকে জীবন দিয়েছে। আমি তো শুধু ওর পাশে ছিলাম এই পর্যন্তই। আপনি যে এত বড় পুরস্কার পেয়েছেন আমরা সবাই খুব খুশি হয়েছি। তার চেয়েও বেশি খুশি হয়েছি এটা জেনে যে আপনি সম্রাটবাবুর স্ত্রী। এই কথাটা আমরা তো এতদিন জানতামই না। আপনাদের দুজনকে দেখলে এত ভালো লাগে না। স্যার ওনাকে সব রকম সাহায্য করা থেকে শুরু করে নিজের বাড়িতে পর্যন্ত রেখেছেন। সত্যি আমরা খুব খুশি আপনাকে আর এই সম্রাটবাবুকে দেখে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। হ্যালো, আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন? ওখানে ফুড প্যাকেটসগুলো একদম রেডি হয়ে পড়ে আছে। আমি আজ সবাইকে খাওয়াচ্ছি, জানেন? এই অনুশ্রী এত বড় অ্যাওয়ার্ড পেয়েছে তার জন্য। প্লিজ যান গিয়ে প্যাকেটগুলো নিয়ে আসুন। যান 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 যান, প্লিজ 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 প্লিজ। অনুশ্রী, সম্রাটবাবু, আপনি আমাকে সত্যিটা কেন বলতে দিলেন না? ওরা কি বলছে, সব কি? প্লিজ প্লিজ কাম ডাউন। দেখুন, আপনি তো জানেন ভালো করে মিডিয়া কি করে, এই ছোট্ট কথাটা এত বড় করে দেয়। আর তাছাড়া সেদিন অডিটোরিয়ামে যা হয়েছিল সব জানাজানি হয়ে গেছে তার জন্য। আর আপনি তো জানেন মানুষ একবার গসিপ পেলে কি করে। না, কিন্তু এটা তো মিথ্যে, এটা তো বন্ধ করতে হবে। প্লিজ কাম ডাউন। বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, আমি প্রমিস করছি। এবার বাড়ি চলুন। মা, শালিনী সব আপনার জন্য অপেক্ষা করছে। চলুন প্লিজ। আপনি এগোন, আমি আরুকে নিয়ে আসছি। থ্যাংক ইউ, আসুন। অভিক? অভিককে দেখলাম মনে হলো। অভিক এখানে কি করছে?